জীবনে যখন সব কিছু খুব সুন্দরভাবে চলতে থাকে, যখন আপনার চারপাশ, আপনার জীবন একদম একদম আপনার প্ল্যান মাফিক ভীষণ সুন্দর একটা গতিতে চলছে, যখন সব কিছু আপনার মনের মতন হচ্ছে, সেই সময় পজিটিভ থাকা, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের টুলস অ্যান্ড টেকনিক্স প্র্যাকটিস করতে থাকা খুব সহজ। কিন্তু জীবনে যখন সমস্ত হিসেব ওলটপালট হয়ে যায়, জীবনের কোনো কিছুই যখন সঠিক চলে না, যে কাজই হাত দিচ্ছেন সেই কাজেই যেন সব কিছু গণ্ডগোল হয়ে যাচ্ছে, ভুলভাল হচ্ছে, কোনো কিছুই মনের মতন হচ্ছে না, এবং চারপাশের কোনো কিছুই যখন প্রপার একটা সুস্থ ছন্দে চলছে না, তখন নিজেকে পজিটিভ রাখা, থ্যাঙ্কফুল থাকা, নিত্য গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা এবং ল অফ অ্যাট্রাকশনের টুলস এবং টেকনিক্স ফলো করা সব থেকে বড় চ্যালেঞ্জ, তাই না? কিন্তু আমরা এই কথাটাও জানি, একটা কথাই আছে যে মানুষ যখন ভীষণ বিপদে পড়ে তখন চারপাশ থেকে যেন তার পরপর বিপদ হতে থাকে। কিন্তু এই যে চারপাশ থেকে তখন তার পরপর বিপদ হতে থাকে, তার পেছনেও কিন্তু ল অফ অ্যাট্রাকশনই কাজ করছে। আমরা চাই বা না চাই, যেহেতু সাংঘাতিক একটা কোনো দুর্ঘটনা ঘটে গেলে বা সাংঘাতিক কোনো দুঃখের মধ্যে পড়ে গেলে আমরা ভীষণ রকমভাবে একটা নেগেটিভ জোনের মধ্যে চলে যাই। তখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, রাগ, অভিমান, ক্ষোভ এবং বারবার এই মনের মধ্যে চলতে থাকা প্রশ্ন যে কেন এটা আমার সাথেই হলো, আমি তো কোনোদিনও কারুর খারাপ করিনি, আমি তো কোনোদিনও কারুর ক্ষতি করিনি, তাহলে এটা আমার সাথেই কেন? আর বিশ্বাস করুন, এই সমস্ত জিনিসগুলো সাংঘাতিকভাবে আপনাকে একটা নেগেটিভ জোনে নিয়ে যায়, এবং যত বেশি বেশি করে আপনার মধ্যে রাগ, দুঃখ, ঘৃণা, চিন্তা, দুশ্চিন্তা, এই ধরনের প্রশ্ন যে কেন আমি, কেন আমার সাথেই এই ঘটনাগুলো ঘটছে, তত বেশি বেশি করে আপনি লোয়ার ইমোশনকে অ্যাট্রাক্ট করতে থাকেন। ফলে আপনি যত বেশি এই দিকে মনোযোগ দিতে থাকেন, তত বেশি আপনার জীবনে আরও বেশি বেশি করে বিপদ, আরও বেশি বেশি করে এই ধরনের ইমোশন তৈরি করতে পারে এমন ঘটনা আপনি চাইতে বা না চাইতে নিজের অজ্ঞানত অ্যাট্রাক্ট করে ফেলেন। কারণ ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাবকনশিয়াস মাইন্ড নিয়ে পড়াশোনা করতে করতে এটা আমি ভীষণ রকমভাবে বুঝতে পেরেছি, যেখানে আপনার ফোকাস সেখানেই আপনার ফিলিংস, যেখানেই আপনার ফিলিংস সেখানেই আপনার ভাইব্রেশন, আর যেখানেই আপনার ভাইব্রেশন সেখানেই আপনার রেজাল্ট। তাই কোন জিনিসে মনোযোগ দিচ্ছেন সেই জিনিসেই, সেই মনোযোগই আপনার সেই ধরনের ফিলিংস ক্রিয়েট করছে, এবং যে ধরনের ফিলিং ক্রিয়েট হচ্ছে সেই ধরনের ভাইব্রেশন তৈরি হচ্ছে, যে ধরনের ভাইব্রেশন তৈরি হচ্ছে সেই ধরনের পজিটিভ অথবা নেগেটিভ রেজাল্ট আপনি জীবনে অ্যাট্রাক্ট করছেন। ফলে যখন সাংঘাতিক রকম সমস্যায় থাকবেন, তখন এক্স্যাক্টলি কি করণীয়, যাতে করে আপনি খুব সহজেই সেই সিচুয়েশান থেকে নিজের মনকে আবার পজিটিভ, শান্ত, ভীষণ রকমভাবে ফোকাসড এবং পজিটিভ একটা মেন্টাল স্টেটে তুলে নিয়ে যেতে পারেন। প্রথমেই বলি, যখন হঠাৎ করে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, তখন আপনি খুব স্বাভাবিকভাবেই এবং মানুষের সহজাত প্রবৃত্তি অনুযায়ী দুঃখে থাকবেনই। সেটা কিন্তু কোনো রকম অপরাধ নয়, সেটা কিন্তু কোনো রকম দুঃখ কষ্ট, মানে অ্যাডেড কোনো দুঃখ কষ্টের কারণ নয় যে এ বাবা আমি কেন দুঃখ পাচ্ছি, এ বাবা আমার কেন কষ্ট হচ্ছে, সেটা নয়। ফলে তখন সব থেকে বড় যে কাজ আপনাকে করতে হবে, নিজেকে অ্যালাউ করতে হবে। আমার জীবনে একটা চূড়ান্ত খারাপ ঘটনা ঘটেছে, আমার জীবনের কোনো কিছুই ঠিক চলছে না, ফলে আমার মধ্যেকার যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এখন এগুলো আসবেই। কিছুদিনের জন্য আমি এখন এগুলোকে অ্যালাউ করব। এগুলো নিয়ে আমি আরও টেনশন করব না যে এ বাবা আমি তো ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করি, ম্যাডাম তো বলেছিলেন যে নেগেটিভ থাকলে হবে না, তাহলে আমি জোর করে পজিটিভ থাকবো, কিন্তু কেন পজিটিভ থাকতে পারছি না? না, এটা হবে না, এটা সম্ভব নয়। তাই সবার আগে শান্ত হন, নিজেকে অ্যালাউ করুন, হ্যাঁ এই ফিলিংসগুলো আমার আসবে, এবং কিছুদিন এই ফিলিংসগুলোকে আমি থিতোতে দেব। এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামাবো না, যেমন অস্থির হব না,
যেমন সাংঘাতিকভাবে দুশ্চিন্তা করে 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 পাগল হব না, ঠিক তেমনভাবেই কেন দুশ্চিন্তা হচ্ছে সেগুলো নিয়েও মাথা খারাপ করব না। র্যাদার নিজের মনকে অ্যালাউ করব, ঠিক আছে কষ্ট হয়েছে, দুঃখ হয়েছে, দুর্ভাবনা হয়েছে, এগুলো একটা ঢেউয়ের মতন পাস অন হয়ে যাবে, ঠিক পাস অন হয়ে যাবে। কোনো কিছুই পৃথিবীতে স্থির নয়, স্থায়ী নয়, ফলে এগুলোকে আমি খুব সহজেই খুব সুন্দরভাবে অ্যালাউ করব। আমি পারবো এগুলোকে পাস অন করতে। এই বলে যতবারই আপনার মন আপনাকে ভীষণভাবে বিচলিত করবে, আপনাকে শান্ত থাকতে হবে এবং মনকে বলতে হবে আমি জানি এই পরিস্থিতি স্থায়ী নয়। যেমন আনন্দের দিনও স্থায়ী ছিল না, তেমন এই পরিস্থিতিও স্থায়ী নয়। আমি খুব সহজেই এই দিন পার করে যাব। আমার জন্য খুব তাড়াতাড়ি দুর্দান্ত সুন্দর দিন আসতে চলেছে। দ্বিতীয় কথা, ওই সময় অনেক বেশি বেশি করে যে ভগবান বা যে ইষ্ট বা যে দেবতাকে আপনার পছন্দ এবং যে যে দেবতায় বিশ্বাসী, যে যে ধর্ম থেকে বিলং করেন, যাকে মানেন, তার নাম স্মরণ করুন বারবার করে। এমনি দিনে সুস্থ সবল সুন্দর দিনে যতটা না মনে করেন, দুর্দিনে তাকে সব থেকে বেশি স্মরণ করুন। তিনিই আপনার এই সমস্ত রকম নেগেটিভ লোয়ার ইমোশনস খুব তাড়াতাড়ি পাস অন করতে সাহায্য করবেন। তারপর যখন একটুখানি থিতিয়ে গেলেন, যখন একটু একটু করে মনের জোর ফিরে পাচ্ছেন, তখন 5 মিনিট করে প্রত্যেক দিন সময় বার করে ভিজুয়ালাইজ করুন আপনার এই সমস্যা সম্পূর্ণ সমাধান হয়ে গেছে। আপনি আবার একটা ভীষণ সুন্দর দিনে প্রবেশ করেছেন, আপনার চারপাশটা আবার আপনার মনের মতন হয়ে উঠেছে। 5 মিনিট নিয়ম করে আপনাকে প্র্যাকটিস করতেই হবে ভিজুয়ালাইজেশন। চোখটা বন্ধ করুন, চোখটা বন্ধ করে প্রয়োজনে ইষ্টের নাম স্মরণ করুন এবং চোখ বন্ধ করে সেই ভালো দিনগুলো, সেই ভালো ফিলিংসগুলো যেগুলো ভবিষ্যতে আপনি কাটাতে চলেছেন, সেগুলোকে ফিল করার চেষ্টা করুন এবং চেষ্টা করুন ভালো কিছু অ্যাফার্মেশনস লেখার। আই অ্যাম ফিলিং লাইটার নাও, আই অ্যাম হ্যাপি নাও, আই অ্যাম আন্ডার দ্য ডিভাইন গ্রেস, এই ধরনের কিছু অ্যাফার্মেশন। বেশি না, দিনে যদি 1 পাতা করেও লিখতে পারেন তাহলেও লিখুন। দেখবেন অটোমেটিক্যালি এই অ্যাফার্মেশনসগুলো আপনার মনের জোরকে আরও আরও প্রবলভাবে ফিরিয়ে আনতে সাহায্য করছে। তাই বারবার নিজেকে মনে করাবেন, যত তাড়াতাড়ি ঈশ্বরের শরণাপন্ন হবেন, যত তাড়াতাড়ি নিজের মনকে এটা বোঝাতে সক্ষম হবেন, আনন্দ এবং দুঃখ দুটোই কোনোটাই চিরস্থায়ী নয়। ফলে বিচলিত হলে আমায় চলবে না। আমি জানি আমি পারবো, আমিই পারবো, আমি আগেও পেরেছি, এখনও পারবো, ভবিষ্যতেও পারবো এবং সর্বশক্তিমান ঈশ্বর আমার সাথে আছেন। তাই আর অন্য কেউ নয়, আমিই পারবো। খুব তাড়াতাড়ি যত দুর্দিন যত দুর্দশাই হোক না কেন কাটিয়ে উঠতে পারবেন। দেখবেন খুব সুন্দরভাবে কাটিয়ে উঠতে পারবেন। এই প্রসঙ্গে একটা কথা বা একটা ছোট্ট ঘটনা না বললেই নয়। 2023 সাল, প্রথমে আমার ছেলে অসুস্থ হয়, তারপরে আমার শাশুড়ি মা অসুস্থ হন, 15 দিন হসপিটালাইজড। শাশুড়ি মা হসপিটাল থেকে আসার 4 দিনের মধ্যে শ্বশুরমশাই হসপিটালাইজড হন এবং শ্বশুরমশাই যখন হসপিটালাইজড, সাংঘাতিক সিরিয়াস কন্ডিশন, প্রথমেই আইটিইউতে শিফট করা হলো এবং সেন্ট্রাল চ্যানেল করা হলো। ডাক্তার বলেই দিলেন আশা রাখবেন না, অনেক বয়স এবং যে ধরনের কমপ্লিকেশন নিয়ে উনি ভর্তি হয়েছেন তাতে খুব একটা আশা না রাখাই ভালো। এবং ভরা দুর্গাপুজো, সেপ্টেম্বর মাস থেকে আমার বাড়িতে এই টানাপোড়েন শুরু এবং অক্টোবরে যখন ভরা দুর্গাপুজো, সেই সময় আমি এবং আমার হাজব্যান্ড হসপিটালের করিডোরে বসে আছি আইটিইউ এর সামনে। প্রত্যেক দিন দুবেলা আমরা হসপিটালে ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য দৌড়োদৌড়ি করছি এবং ভীষণ একটা অনিশ্চয়তার মধ্যে আমরা আছি, কারণ আমরা জানি না শ্বশুরমশাইকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারবো কি না। সবাই সাংঘাতিক রকমভাবে পুজোর আনন্দে মাতোয়ারা। বাড়িতে ফিরছি, চারপাশে প্রচণ্ড পরিমাণের মাইকের আওয়াজ, দুবেলা মানুষ নতুন জামা পরে ঘুরতে যাচ্ছে, ঠাকুর দেখছে, নানান রকম নতুন খাবার খাচ্ছে, ভীষণ আনন্দে কাটছে মানুষের জীবন। আর আমরা বাড়িতে ফিরছি, শাশুড়ি মা আমাদের দেখেই কাঁদতে শুরু করছেন। কিন্তু বিশ্বাস করুন, 2023 সালে আমি প্রথম বুঝলাম
যে একটু একটু করে ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন আমার ভেতরটাকে পরিবর্তন করতে পেরেছে। হসপিটালের করিডোরে বসে এবং বারবার যখন দুবেলা আসা যাওয়া করছি, চারিপাশে মানুষের ঢল, তারা প্রবল আনন্দে আত্মহারা, আর আমরা চূড়ান্ত অনিশ্চয়তায় আছি যে মানুষটাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারবো কি না। সেই প্রথমবারের জন্য একবারও মনে হয়নি ওয়াই মি বা ওয়াই আস, কেন আমরা। সবাই আনন্দ করছে, সবাই আনন্দ করছে, আমরা কেন আনন্দ করতে পারছি না? কেন আমাদের দুবেলা হসপিটালের চক্কর কাটতে হচ্ছে? রেদার সেই সময় বসে নিজেকে প্রশ্ন করতে পেরেছিলাম, এই সিচুয়েশান আমাকে কি শেখাতে এসেছে? এই সিচুয়েশান আমাকে কি শেখানোর জন্য এত খারাপ একটা দিন দিল? আমি রোজ হসপিটালের করিডোরে বসে এটা বোঝার চেষ্টা করতাম, এই পরিস্থিতি থেকে আমি ঠিক কী কী শিখলাম, এবং যেটা শিখলাম সেটা পরবর্তীকালে আমার জীবনে ঠিক কিভাবে ইমপ্লিমেন্ট করব। আমি জানি যদি আমি সেটা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি এবং শেখাটা শিখতে পারি, এই রকম দুর্দিন আমার জীবনে আর কোনো দিনই আসবে না। কারণ আমি জানি ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে এইটুকুনি আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, কোনো প্রবলেমই মানুষকে শাস্তি দিতে আসে না। প্রত্যেকটা প্রবলেমই মানুষের জীবনে আসে তাকে চূড়ান্ত কোনো বড় একটা শিক্ষা দিতে, আর সেটা যত সহজে মানুষ শিখে নিতে পারে সেই প্যাটার্ন থেকে সে মুক্ত হয়ে যায়। ফলে সেদিন হসপিটালের করিডোরে বসে আমি কিন্তু শিখেছিলাম জীবনের অন্যতম 3টে মূল শিক্ষা, যেটা নিয়ে আমি অবশ্যই পরে একটা ভিডিও করবই। এবং আমরা 15 দিন পরে আমাদের শ্বশুরমশাইকে সুস্থভাবে বাড়িতে ফিরিয়ে আনতেও পেরেছিলাম ঈশ্বরের আশীর্বাদে। ফলে জীবনে যত সমস্যাই আসুক, যত বড় বিশাল বিপদ আসুক, যদি স্থির থাকতে পারেন, যদি শান্ত থাকতে পারেন, যদিও সেটা ভীষণ কঠিন, কিন্তু তাও ঈশ্বরে ভরসা রেখে যদি স্থির থাকতে পারেন, শান্ত থাকতে পারেন, ঢেউ আসা এবং যাওয়ার মতন, সেই বিপদও কিন্তু পাস অন হয়ে যায় এবং সোনালি সুন্দর দিন মানুষের জীবনে আসেই। শুধু বিশ্বাস আর ধৈর্যটা রাখতে হবে, আর ফোকাসটাকে ঠিক জায়গা মতন পজিটিভ রাখতে হবে। খুব ভালো থাকুন, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে। পার্সোনাল কনসালটেশনের জন্য যোগাযোগ করুন 9231770676 এই নাম্বারে। খুব ভালো থাকুন।